আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে বেগুন ভাজার রেসিপি। তো দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা এর জন্য একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা হচ্ছে যে এই বেগুন ভাজাটি আমরা হচ্ছে যে মাংসর সাথে মূলত আজকে আমরা সবাই মিলে একটু করব, এজন্য এটা রান্না করা। এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হচ্ছে শুকনা মরিচ গুঁড়ো। বেগুন ভাজায় লবণটার মূলত হচ্ছে মেইন। এখানে লবণ যদি কম বেশি হয় তাহলে আপনার বেগুন ভাজার স্বাদও কম বেশি হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন লবণটা একেবারে পরিমাণ মতো রাখার। একটু যেন বেশিও না হয়, কমও না হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। এবং বেগুন ভাজা আসলে একটু তেলের পরিমাণটা বেশি প্রয়োজন হয়, কারণ বেগুন ভাজায় তেলটা অনেক বেশি লাগে, তেল শোষণ করে নেয়। তবে ও যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন তেলটাকে ছেড়ে দেয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এটা। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন, আসলে বেগুন ভাজা বা পটল ভাজা বা হচ্ছে আলু ভাজা, মানে আলু ভাজি যেটাকে বলি আমরা, সেটা মূলত খুবই সুস্বাদু একটি খাবার। বিশেষ করে অন্যান্য আইটেমের সাথে মাছ, মাংস বা পোলাও, এগুলোর সাথে এই আইটেমগুলো থাকলে খুবই ভালো লাগে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা হচ্ছে যে একটা বেগুনের প্রথম অংশ এটা ভেজে নিয়েছিলাম। এবার হচ্ছে দ্বিতীয় অংশ ভাজবো। সেজন্য নতুনভাবে একটু তেল দিয়ে দিলাম। এরপরে আপনার হচ্ছে এই তেলটা আবার যখন গরম হবে তখন আমরা পুনরায় সে বেগুনগুলোকে আবার দিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে আমি তেলটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা ওই বেগুনগুলোকে এবার ছেড়ে দিব এখানে। এই যে প্রিয় ভিউয়ার্স, বেগুনগুলো ছেড়ে দিলাম। তবে আপনারা এখানে একটা বিষয় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে বেগুন ভাজা বা পটল ভাজার সময় এগুলো খুব সাবধানে এখানে দিবেন। কারণ এই তেলটা যদি আপনার গায়ে ছিটকে যেয়ে পড়ে তাহলে সেখানে ফোস্কা পড়ে যেতে পারে। সেজন্য খুব সাবধানে এটা আপনারা করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা গরুর মাংস রান্না করছিলাম বেগুন ভাজার পাশাপাশি। তো মূলত আজকে পরিবেশনটা হবে এরকম: গরুর মাংস এবং বেগুন ভাজা। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের মানে গরুর মাংসটা মোটামুটি হয়ে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিব এবং বেগুন ভাজা দিয়ে খাবার পরিবেশন করব। তো এই হচ্ছে প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের রেসিপি। প্রিয় ভিউয়ার্স, দেখুন বেগুন ভাজাটি কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আপনাদেরকে আবারও বলছি প্রিয় ভিউয়ার্স, বেগুন ভাজায় কিন্তু লবণের পরিমাণটাই হচ্ছে মেন। লবণ যদি কম বেশি হয় আপনার বেগুন ভাজার স্বাদও কম বেশি হতে পারে। কাজে লবণ যেন বেশি বা একদম কম না হয়ে যায়। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।